এই মুহূর্তে তোমাকে দল থেকে বহিষ্কার করা হলো। বহিষ্কার করে দিলাম। শুধু দল থেকে না, এই খুনকার বাড়ি থেকে তোমাকে অবন্তিত ঘোষণা করা হলো। কোনো কিন্তু চিন্তা ভাবনা করেন না খুনকার সাহেব। তারা যেরকম বাড়াবাড়ি শুরু করেছে, আমার কাছে মনে হচ্ছে কি আপনার একটা কিছু করা দরকার, তা না হলে একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে। ওসব শোনা কথায় কান দিয়েন না ভাবি সাহেব। মুই তো রশিদের স্পষ্ট করিয়ে বললে দিস, কেউ যদি স্বেচ্ছায় গৃহবন্দী হইতে না চায়, কোনো স্ত্রীর সাধ্য নাই তার স্বামীকে গৃহবন্দী করিয়ে রাখতে পারে। এটা কিন্তু খুব হটকারী কথাবার্তা হয়ে যাচ্ছে ভাবি। এইখানে কথা হচ্ছে চৌধুরীদের নিয়ে আর খুনকারদের নিয়ে। এখানে আমার বিয়ে শাদীর কথা তো কি করে? না মানে আমি কইছিলাম কি জানি, ওই যে ধর ফাউল যদি বিয়ে প্রস্তাব নিয়ে বাড়ির মধ্যে চলে আসে, তাহলে পরে আমাকে কি অ্যাকশন করতে হবে? বাবা ওই না মানে সবুজ আর শাহজাহান যদি আমাকে পক্ষে, আমি কইছিলাম তোমাকে আমি এই হাত কিন ধরে একটা অনুরোধ করতেছি, তুমি ওই সুদাক চাপ দিয়ে ওই খুনকার সাহেব কোনে আছে এই ঠিকানাটা একটু জোগাড় করে দাও। আমি ওখানে ষড়যন্ত্র সব মুখোশ খুলে দেবো। সত্যিটা তো জানা দরকার, কি জানা দরকার না বড় বাসতে? সত্যির দোহাই যখন তুমি দিচ্ছ মেরুকা, শান্তির স্বার্থেই হয়তো সত্যিটা উন্মোচিত হওয়া দরকার। আর তুমি যখন এত করে করছো, ঠিক আছে আমি চেষ্টা করব। আমি তোমার কথায় রাজি হইলাম। আমিও আমাকে কইছিল কিন্তু আমি রাজি হইনি। কিন্তু কি কব, বড় ভাই হইর বাড়ি। কিন্তু ওই সুজা তো আমাকে মানে না। তো ও তো আস্তে একটা বিয়াদব। ও তো ছোট আব্বার সাথে বিয়াদবি করে। ও এই সংসারে যে কাম করতেছে, এই গ্রামের ভিতর যে অশান্তি সৃষ্টি করতেছে, এটা ভালো হচ্ছে না। তো শান্তি আস্তে আস্তে ক্রমাগত বাধাগ্রস্ত হয়ে যাচ্ছে। ওই শাস্তি হওয়া দরকার আছে, দরকার ওই উৎখাত হওয়া দরকার আছে। তুমি যে আজকে ফিরে আইছো শান্তির পথে, এরকম একদিন সবাই ফিরে আসা লাগবে। ওই বাদরেরও তো ফিরে আসা লাগবে। চুপ করে থাকা হলো কে? কথা বন্ধ হয়ে গেল। এ কথার পরিপ্রেক্ষিতে কি কমার আছে কও গোলাপজান? কিছুই কওয়ার নেই। তাহলে কি ফাউলের প্রস্তাব অনুযায়ী চৌধুরী সাহেব তার বিটিক বিয়ে দিতে রাজি আছে ধরে নেব? এই হচ্ছে তোমার সমস্যা, খালি আক্রমণ করে কথা কও। তাই নাকি? আমি আক্রমণ করে কথা করছি? আরে ফাউল গুন্ডে তোমার মেয়েগারে বিয়ে করার জন্য এত কিছু কাণ্ড করে বেড়াচ্ছে, এই কথা শোনার পরে তো তুমি কিছু করছো না, হ্যাঁ? আর উল্টো করছো আমি আক্রমণ করে কথা করছি। কেটা কি প্রস্তাব দিছে সেটা নিয়ে এত অস্থির হওয়ার কি আছে? আমি তো কিছুই বুঝতেছি না। ও, আপনি কিছুই বুঝতেছেন না? আমি কিন্তু ঠিকই বুঝতেছি আপনি কেন চুপ করে আছেন, মনে মনে কি অঙ্ক কষতেছেন। ও, তুমি তো বড় গণক হয়ে গেছো, সবার মনের কথা বুঝতে পারতেছো। সকলের কথা কইবার পারবো কিনা আমি জানি না, তবে তোমার মতো মুখ পোড়া চৌধুরীর মনের কথা যদি কইবার না পারি, তাহলে এত বছর তোমার সাথে বাস করি কি করে? কথায় কথায় মুখ পড়া কইবে না। আমি কি অঙ্ক কষতেছি সেটা কও। 100 বার মুখ পোড়া কবে? তুমি তো ফাউলের সাথে তোমার মেয়ের বিয়েও দিবার পারো, কারণ সে কইছে না খুনকারের বিরুদ্ধে বন্দুক ধরবি। আরে খুনকারের ক্ষতি করার জন্য তুমি তোমার নিজের নাকও কাটতে পারো, তাতে তোমার কোনো আপত্তি নেই। আর তো মেয়ের বিয়ে। আমি তো খারাপ হবই। যদি বুড়ো বয়সে খুনকারের মতো আরেকখান বিয়ে করতে পারতাম তাহলে আমি ভালো হতাম। একটা জিনিস খেয়াল করলাম, ওই চৌধুরী বাড়ির লোকজন আসলেই ফাউল। কে হঠাৎ করে ওর এই কথা করছো কি জন্য? চৌধুরী বাড়ি বেটি কি তো কথা মানিছে নাকি? আরে না না না, সে কথা না। চৌধুরীর মেয়েরা তো আমাদের সমবয়সী, ওদের সাথে দু এক কথা হতেই পারে, কিন্তু মুরব্বীরা যে এত ফাউল এটা আমি ভাবিনি। কোন মুরব্বী তোর সাথে ফাউল করেছে? কার কথা বলবো বলো? ওই বাড়িতে চাচি ছাড়া বাকি সবাই এক। সেদিন বড় ভাই ওই আসল চৌধুরীকে সালাম দিল, সে সালামের কোনো উত্তর দিল না। আবার আমাকে দিয়ে ছোট চৌধুরীকে সালাম দেওয়া হলো, সেও সালামের কোনো উত্তর দিল না। বাদ দে তো, দুই পক্ষই ফাউল। তুই তো এক পক্ষের ফাউলপনা দেখিস, তাই তোর কাছে খারাপ ঠেকতেছে। এখন চৌধুরী বাড়ির কেউ যদি তোর বড় আব্বাকে সালাম দিত, তাহলে পরে সেও একই কাম করতো। এটা কেমন কথা? তোমার সাথে আমার দ্বন্দ্ব থাকতেই পারে, তোমাকে আমার অপছন্দ লাগতেই পারে, কিন্তু তাই বলে তোমাকে আমি সালাম দেব আর তুমি সে সালামের উত্তর দিবে না, এটা কোন ধরনের জঙ্গলিপনা? সেটাই যদি বুঝতো রে সবুজ,
তালিপারে তো আর চৌধুরী বাড়ির খুনকা বাড়ির মধ্যে অশান্তি লাগে থাকে না, বছরের পর বছর একই অশান্তি, একই ক্যাসাল। একবার এরা সুযোগ পায় তাদের অপমান করে জিততেছে, আবার তারা সুযোগ পায় এই পক্ষক ধরে মারতেছে। কবে যে গ্রামের মানুষ এ থেকে শান্তি পাবি? এই আমাক এই আমাক তোর কি মনে হয়? কিরে কথা করছো না কে? না মনে হয়েছে কি আপনার আগে যা মনে হইতো এখনো তাই মনে হয় ছোট ভাইজান। আপনারা বড় এই ছোট চৌধুরীই মনে করি। হারুন ঠিক কথাই কয়েছে। এর মধ্যে তো আপনি নতুন কোনো উপাধিও অর্জন করেন নাই, তেমন কোনো খবর তো আমাকে জানা নাই, তাই না রে হারুন? হ্যাঁ, রশিদ অবশ্য ঠিকই বলছে, মাঝখানে একটা উপাধি জানা গেছে হাউলের দোস্ত। আপনি অবশ্য সেই সম্পর্ক নিজেই ডিনাই মানে অস্বীকার করছেন আর কি। চুপ! আমি এইখানে তোগের কোনো হিস্ট্রি শুনবার বসি নাই। আমি সাদ আলী চৌধুরী, আমি যে তোকে নিষেধ করলাম যে ফাউলের পিস্তলের কথা কারো কাছে না কইবার, সেটা তো তোরা শুনিসনি। উল্টে আরো আমার শরীর খারাপের কথা ভাবির কানে তুলে দিছু। মিথ্যে কথা কব না ভাইজান, কথা প্রসঙ্গে ভাবি সাহেবের কাছে বিস্তারিত সব কথাই কইছি। হ্যাঁ, এই কথা কওয়ার মধ্যে আপনার অগ্রাহ্য করার মতো কোনো কারণ নাই তো ছোট ভাইজান? কারণ নাই? এই সমস্ত কথা ভাবির কানে তুলে দিয়ে আমার যে ভাবমূর্তি নষ্ট করিছু, সেই কথার জবাব যদি আমি আদায় করবার চাই, তোকে পিঠের সামনে থাকবি নি। এই সামান্য কথায় যদি আপনার ভাবমূর্তি নষ্ট হয়ে যায়, তাহলে পরে এই মাটির মূর্তি হয় না থাকাই ভালো ছিল। হ্যাঁ, রশিদ ঠিক কথাই বলছে। ওই কথায় কথায় মোকে পিঠের সামনে না থাকার ভয় না দেখাইয়া ওই চৌধুরী বাড়ির মানিজাত লাই যারা সিনেমিনি খেলার প্রস্তাব দিচ্ছে, পারলে হ্যাগরে ঠ্যান কামের কাম হইবে ভাইজান। কোনটা কামের কাম আর কোনটা আকাম সেটা কি আমার তুগারের কাছ থেকে শেখা লাগবে রে? তোরা মনে হয় ভুলে গেছু যে এই সাদ আলী চৌধুরী মার্ডার কেসে জেল কাটা পাবলিক, হ্যাঁ? যে কোনো সময় কিন্তু কুত্তা মারা হতে পারে। কিছু মনে করেন না ভাইজান, একটা কথা কথি বাধ্য করতেছেন। ওই এক কুমিরের বাচ্চা দেখার কতদিন চলবেন? পারলেই নতুন কোনো অ্যাকশন করে দেখান। এক কুত্তে মারার বেশি আর কতদিন চলবেন কন? হ্যাঁ, রশিদ ঠিক কথাই বলছে ছোট ভাইজান। ওই কুত্তো মারা গেছে 1 বছর জেল খাটার গল্প দিয়ে এখন আর কোনো ক্রিয়াকলাপ হইতেছে না ছোট ভাইজান। আর হচ্ছে বন্দুক পিস্তলের যুগ। ওই ফালালয়ে ঘুরলে মানুষ তো আপনার ভয় পাইবে না, উল্টা আপনার পাগলও ভাবতে পারে। এই আমার চোখের সামনে দেখো দূরা, যে কোনো সময় কিন্তু অঘটন ঘটে যেতে পারে। যা দূরা করছি দূরা। কি ব্যাপার দোস্ত ফাউল, তুমি যে কোনো কথাই কইছাও না? আমার তো ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। নিজের দলের লোক হয়ে সে এই রকমের বেদবি করে যাচ্ছে, অথচ আমরা তা কিছুই করতে পারছি না। আমি তো সহ্যই করতে পারতেছি না। লিতা, তোমার সহ্য না হওয়ার পিছনে তো নানান রকম যুক্তি আছে। তোমার কথা বাদ দাও, আমারই তো সহ্য করা কঠিন হয়ে যাচ্ছে। একে একে সে আমার ঘরে সব প্ল্যান করে দিচ্ছে, এমনকি অস্ত্র সহ ফাউল ভাইয়ের কথা পর্যন্ত করছে। এই কথা আবার কার কাছে কয়েছে? কার কাছে কয়েছে সে কথা না কয়ে কও যে কার কাছে ক বাকি থয়েছে। আমার তো মনে হয় চৌধুরী বাড়ির কাছে সে খবর পাচার করে দিচ্ছে। তোমার আম্মা, বুঝলি নেতা, তোমার আম্মা আমাকে তো ডাকি নিয়ে যায় রীতিমতো হুমকি দিয়ে সে একে সার্চ করে বসলে। শুনিছাও দোস্ত, শুনিছাও চোখের সামনে কি ধরনের ঘটনা ঘটে যাচ্ছে, অথচ এখনো তুমি চুপচাপ বসে আসছো। তুমি কি কিছুই কবে না? আরে আমি আর কি কব কও, আমি তো কথা কলেই ফাউল হয়ে যাবি। হোক ফাউল হয়া হ্যান্ডবল হয়ে প্লান্টিক হোক, কোনো সমস্যা নাই, আপনি কয়া ফেলান। এখন আর সময় নষ্ট করার কোনো সময় নাই। জরুকা ঠিক কথা কয়েছে দোস্ত, তুমি আর সময় নষ্ট না করে অ্যাকশন শুরু করে দাও, কঠিন অ্যাকশন। আর এই অ্যাকশনটা শুরু করো দলের সাথে সে বেমানি করেছে তাক দিয়ে। আমি নিতার কথায় সাপোর্ট দিচ্ছি। আপনার না হয় একটা গুলি বেশি খরচ হলে। না রে, আমি এই ফালতু কামে গুলি নষ্ট করতে পারবো না। এদিক তুমি ফালতু কাজ করো না দোস্ত। সে যা শুরু করেছে তাতে তো এখন আমার মনে হচ্ছে সবচেয়ে আসল কাম হচ্ছে এইটাই। নো টেনশন দোস্ত, কোনো সমস্যা নাই, তুমি কোনো চিন্তাই করো না। আগে আসল কামটা করিলেই তারপরে যদি গুলি বাঁচে যাওয়ার সময় গুলিটা কামে লাগা দিয়ে যাবো না। ফাউল ভাইয়ের কথার মধ্যেই যুক্তি আছে।
আসলে এই মুহূর্তে কওয়া যাচ্ছে না যে আসল কাম করার সময় কতগুনি গুলি লাগবে হিসাব করা খুব কঠিন। এখন দেখা গেল যে ওই আসল কাম করার সময় যদি গুলি শেষ হয়ে যায় তখন তো আরও সমস্যা। শোন মেরু, আমি তোকে একটা চিঠি লিখে দেবো, তুই চিঠিটা নিয়ে থানার ওসি সাহেবকে দিবি। কি পারবি না? আমাকে দিয়ে চিঠি দিলি পরে কি কোনো কাম হবে না খুনকার সাহেব? আপনি গেলে সবচেয়ে ভালো হয় না? আরে বাবা, আমার চিঠিতে যদি কাজ না হয় তাহলে আমি গিয়েও কোনো লাভ হবে না। তুই প্রথমে চিঠিটা গিয়ে ওসি সাহেবকে দিবি, তারপরে কিছুক্ষণ অপেক্ষা করবি, তারপর চিঠিটা পড়ে ওসি সাহেব কি ডিসিশন দেবেন সেটা জেনে আমার কাছে চলে আসবি, ঠিক আছে? হয়েছে কি, একটা সমস্যা হয়েছে। ওই যে থানা কাছারি দেখে আমি একটু খুব পাশ কাটিয়ে চলবে স্যার। সমস্যা হয়েছে কি, সমস্যা এই যে আমার এই শরীরটাই না বিশাল সমস্যা, বুঝছেন? মানুষ প্রথমেই দেখে আমাকে মনে করে যে আমি যিনি কত বড় ডাকাত। তাই নাকি? তা তুই ডাকাতি করতে গিয়ে ধরা টরা পড়েছিলি নাকি? না, আমি তো ধরা টরা পড়িনি, তবে যে পুলিশ দিয়ে যে আমি পলাইছিলাম মেলাভার, এটা তো ঠিকই, নাহলে ঠিকই আমি ধরা পড়ে যেতাম। আমার নামে দুই একটা কেসও আছে, ওই চৌধুরী বাড়ির লোক দেশে খুনকার সাহেব, মিথ্যে কেস। তাহলে তো সমস্যা হয়ে গেল, কি করা যায়? আমার মনে হয় কি খুনকার সাহেব, আপনি নিজে গেলে খুব ভালো হয়। ওই যে পলাবের যায় আমাকে পরিচয় করাই দিলেন, তারপর তিন না হয় আমি গেলাম। ঠিক আছে, তাহলে তুই কাল সকালে রেডি হয়ে আসিস, বুঝলি? আর একটা ভ্যান রেডি করে রাখবি। ওই যাওয়ার আগে নামের লিস্টটা করে নেবেন না খুনকার সাহেব? ওই ঝরু ভাইয়ের নামটা যিনি কোনোভাবেই বাদ না পড়ে, সেই তো বড় ক্রিমিনাল, তাকে ধরায় না দিলে তো শিক্ষা হচ্ছে না। আমার তো ইচ্ছে হচ্ছে আসামির তালিকায় চৌধুরীর নামটা যোগ করে দিই। তাহলে তো খুব ভালো হয় খুনকার সাহেব, তার নামটাও দিয়ে দেন। আর ও একটা কথা আপনার কথা ভুলেই গেলাম, ওই যে আমি তো শাহজাহানে কইছি যে সুজাক চাপ দিয়ে খুনকার সাহেব কোনে আছে সেই ঠিকানাটা বাইর করো, আমি নিজে যাই থাকলে আসবো। খুব যে প্রভুভক্ত হয়ে গেছিস, হ্যাঁ? তোর বাঘা খন্দকারকে নিয়ে এসে কি হবে? সে তো আর এক ফাউল রে, সে তো পুলিশের ভাই লেজ গুটিয়ে পালিয়ে আছে, সে আবার নাকি বিয়েও করেছে। আমার সামনে তার কথা আর তুলবি না, খবরদার। তুমি বলবো এই মরিসের বোমা নিয়ে গিয়ে তো খালি খালি বসেই থাকতেছি, ওই ফাউলকে তো পাওয়াই যাচ্ছে না। এত অস্থির হয়েছে কিসের জন্য? যে কোনো একটা বড় কাম করবে লাগলি এরকম ধৈর্য ধরা লাগে, চুপে থাকো। আচ্ছা বলবো, এই আমরা যে ফাউলেক মারা প্ল্যান করতেছি সেটা কি আম্মা জানে? তুমি এত ভোগা কিসের জন্য সেবারে কত? এই কথা আম্মা যদি জানতো আমাকে কি বাইর থেকে বাইরে হবে দিত। তাই তো, তুই তো ঠিক কথাই কইছো। তবে যাই কইস বলবো, আমার কিন্তু সবচেয়ে বেশি রাগ হয় খুনকার বাড়ির ওই ছোট বেটার উপর। তার চোখের মধ্যে যদি আমি মরিচের গুঁড়োগুলো একদম ডলে দিতে পারতাম তাহলে পরে উচিত শিক্ষা হইতো। সবগুলো শাস্তা করবো একে একে, কোনো চিন্তা করো না, খালি আগে ফাউলিক দূরের পারি। শিপালি রে, আমার চিন্তা তো বোন অন্য জায়গায়। কামটা সারা আগেই যদি আম্মা জানে যায় সব প্ল্যান ভেস্তে যাবি। এ আম্মাই তো আমাকে নিয়ে বেশি বেশি টেনশন করতেছে বড়বু। ও বড়বু, তুই কি শুনিস আম্মা যে আমাকে বিয়ের জন্য আবারও চাপাচাপি শুরু করেছে? এত চিন্তা করো না, আব্বা আমার গাড়ি ফরে আছে, আব্বার সাথে আমার কথা হয়েছে। আচ্ছা বড়বু, এ আমরা যে ফাউলিক মারা প্ল্যানটা করছি সেটা কি আব্বাকে জানা দরকার ছিল না? ফুরে কাউকে জানার দরকার নাই, কামটা সারা হলে এমনি তো সকলে জানিস পারবি। বসে রয়েছে ওকে, চলো। ও হ্যাঁ, ইস, এই সময় যদি ছোট বুড়ো থাকতো তাহলে পরে খুব ভালো হতো, আরো বেশি করে মারা যেত। এসে এরকম নাড়তিস ওকে, পড়ে যাবি না। সব ভাই সুজারে, তোর সাথে আমার একটু জরুরি কথা ছিল। তোর সাথে আমার কোনো জরুরি কথা নাই রে বড় ভাই, তুই কথায় কথায় আমার গালের উপর পটাশ করে তোর মারে দিস, সে কথা তো আমি ভুলি নেই। তার জন্য আমি দুঃখ প্রকাশ করতেছি। আমি চাই না আসলে কারো শরীরে আঘাত করবে, শান্তির জন্য সেটা খুবই ক্ষতিকর। সেজন্য তোর কাছে আমি হাত জোর করে ক্ষমা চাই নিচ্ছি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, দিলাম ক্ষমা করে। এখন দেখি তোর কি জরুরি কথা। তবে কথা শুরুর আগে তোকে আমি আগে কয়ে দিচ্ছি, কোনো শান্তির বাণী যেন আমাকে বিতরণ করিস নি। শান্তির বাণী তোর কাছে এত তুচ্ছ হয়ে গেছে রে ভাই, তুই শান্তিকে এত তুচ্ছ তাচ্ছিল্য করে পারিস? আমি তো জানি তুই অশান্তির বরপুত্র, সেই জন্যই তো আমি তোর সাথে কোনো কথা কবে চাই না রে। কিন্তু সকলে মিলে আমাকে রিকোয়েস্ট করলো, অনুরোধ করলো,
সেই জন্য তোর কাছে একটা কথা কবে রাইছিলাম। আহা কলাম তো কয়ে ফেলা শুনি। জনতা তো আমার কাছে কি রিকোয়েস্ট করে পাঠাইছে শুনি। ভাইরে, আব্বার ঠিকানাটা তুই ক, সে এখন কনে আছে? শেষ পর্যন্ত তুই নিজেও আব্বার খোঁজ খবর লাগছু রে বড় ভাই। কে তুই কি শান্তির দল বদল করেছু? এতদিন না আব্বা তোর কাছে অশান্তির জনক আছিল? হব সুজা, আমি আব্বার পক্ষে সাপোর্ট করার জন্য এখানে আসি নাই, তার খোঁজও আমি তোর কাছে করতেছি না। খালি একটা সত্যি প্রকাশের জন্য তার উপস্থিতিটা এখন খুবই দরকার হয়ে পড়েছে। দুঃখিত, আব্বা এই মুহূর্তে কনে আছে কওয়া যাবে না, তার নিরাপত্তার স্বার্থে। ফালতু কথা কর জায়গা পাইস না, তাই না রে সুজা? এই আব্বার নিরাপত্তা কিরা নষ্ট করতেছে রে? তুই নিজেই তো এই গ্রামের সাধারণ মানুষের নিরাপত্তা নষ্ট করতেছু, বিঘ্ন সৃষ্টি করতেছু। সি 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 সি, তুই ভাড়াটি গুন্ডি নিয়ে আসিস দুয়েক হত্যা করার জন্য? তু এসব আজারের কথাবার্তা তো কিটা কয়েছে রে বড় ভাই? আজারের কথা না, আমি নিজে ওই ফাউলের সাথে সরজমিনে কথা কইছি। ফাউলের সাথে কথা বললে কি প্রমাণ হয়? খালি ফাউলের সাথে কথা না ভাই, আমার কাছে আরও প্রমাণ আছে। আমি নিজে চোখে স্বপ্ন দেখেছি তোর ভাড়াটিয়ে গুণ দিয়ে জুয়ে গুলি করে মারতেছে, রক্তাক্ত হয়ে যাচ্ছে সব জায়গা। ভাই রে ভাই, তোর কাছে আমি হাত জোর করে অনুরোধ করতেছি ভাই, তুই এসব রাস্তাতে ফিরে আয় ভাই। এই সংসারের ভিতর, এই গ্রামের ভিতর তুই আর অশান্তি সৃষ্টি করিস না ভাই। দেখ বড় ভাই, তুই নিজেই কিন্তু তোর ওয়াদা রাখতে পারলো না, ঠিকই আবার শান্তির গীত গাওয়া শুরু করলু। সরি, তোকে আর আমি সময় দিতে পারতেছি না। শোনেক, তোর মতো বিয়ে দেওয়ার কাছে আমি সময় ভিক্ষে চাচ্ছি না। আমি সাধারণ খুনকার বাইচে থাকতি এই গ্রামের ভিতর তুই কোনো রক্তপাত ঘটাতে পারবো না, কোনো বিঘ্ন সৃষ্টি করে পারবো না, তুই জুয়েকে হত্যা করে পারবো না, কথাটা মনে রাখিস। ইয়াদব, অশান্তি সৃষ্টিকারী জঘন্য পশু। না না না, খুনকার সাহেব তোমাকে ডাকতেছে, কথা কবি। তুই এখনো আমার সামনে এসে খারানা সাহস পাস কিরাম করে রে? তুমি আমার সাথে তুই তুই করে করে কথা করছো কি জন্য সুজা? তুমি না ভদ্রলোকের সওয়াল, ভদ্রভাবে কথা কয়ে দিলাম। তোর মতো বেইমানের সামনে এসে আমার ভদ্রতা শেখা লাগবে না? তোর কথা আমি ভদ্রতা শিখবো? ঠিক আছে, আমার কাছে আমি তোমাকে কিছু শিখপের করছি না। খুনকার সাহেব কি কয় সেই কথাটা শোনো। এই তুই আমাকে অর্ডার করে কিটা রে? আমি কার কথা শুনবো না শুনবো তোর হুকুম হতো? হ্যাঁ, তুই কিন্তু জানে মরে যাবি কয়ে দিলাম। সুজা, এ ঘোষণা তো তুমি মেলা আগেই দিয়ে দিছাও ভাইস্তে। আমি মোটা হলেও এক গুলিতেই মরে যাব। আমি মরে যাই, কোনো সমস্যা নেই। খুনকার সাহেব কি কথাটা কয় সেটি শুনবে, চলো। এই 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 তোক এখানে দালালি করবে কয়েছে? হ্যাঁ, কিনা তোকে দালালি করতে কয়েছে? তুই এর সাথে কে কথা কবি? আমি জীবনে তো না। ওদের গালে যদি জুতা পেটা করতে পারতাম তাহলে মনে করো আমার গায়ের দুঃখ মিটতো। এই সুজা, কথাবার্তা হুঁশ করে কথা কয়ে দিলাম। হ্যাঁ, এখন খুনকার বাড়ি শুনমানের কথা ভাবি কিন্তু তোমার কিছু করছি না। কথা কিন্তু মাত্র ছাড়াই চলে যাচ্ছাও। চাচা সম্পর্কে কিরম করে কথা কওয়া লাগে সেই শিক্ষা তোমাকে আমি দিয়ে দেবো না কয়ে দিলাম। হ্যাঁ, এক গুলি তোর মাথা খুলি কিন্তু উড়ে যাবে কয়ে দিলাম। গুলি করবো? কর গুলি, দেখ তোর কয়টা পিস্তল কয়টা গুলি আছে, গুলি কর আমার। বেশি কথা গুলি কর, তোকে এক আসার দিত লারি ভরি বাড়ি করে আমি টমেটো দিয়ে রাইতে খাবো না কয়ে দিলাম। হ্যাঁ, ঠিক আছে, থাক 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 থাক। এর জবাব কিরম করে দেওয়া লাগে সেটা তো টের পাবনি। আমার সাথে তুই তুই তো গাড়ি করে কথা কইস না। তোর মতো মানুষের মারতি আমার একটার বেশি গুলি দরকার হবে না। না 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 জুই, আমি ঠিক সেটা মনে করি নি। আসলে স্বপ্নটা দেখার পরে তো বুঝছো খুব টেনশনের ভিতর দিন কাটে। সময় নাই, অসময় নাই, খুনকারের বড় পোলাটা আইয়া চৌধুরী পাখানে খাড়াইয়া থাকে। আপনার কথা না বাদ দিয়ে দিলাম, যদি চৌধুরী বিটিগারে কোনো ক্ষতি করে ফেলায় তাহলে সেটাও তো কম বিপদের কথা না। আমার দরজা খোলার কথা কওয়া হচ্ছে কি জন্য? আরেকখানে বিয়ে করবার চাওয়া হচ্ছিল। যাই বিয়ে করে সে বউ দিয়ে দরজা খুলুক, আমি দরজা খুলবো না। একদম চুপ, আর ভাষণ দিবি না। তোর অনেক ভাষণ শুনেছি, তোর সব চারি জুড়ি ধরা পড়ে গেছে। খুনকার বাড়ি এইসব জঞ্জালের সাইজ না করে আব্বাকে এখানে আনা যাবে না। তুমি কিন্তু এসব বিষয় নিয়ে আমার সাথে আর দরাদরি করবে না আম্মা। তোগের মা ঘরের দরজাটা খুলতেছে না। কি করছ রাব্বু? কখন দেখি আপনি আমাকে ডাকতেন নাকি? কাল বিকেল থেকে লজ্জায় তোগেরে ডাকি।